পশ্চিমা পরাশক্তিগুলোর বিলাসবহুল রাজধানীগুলোতে এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। পেন্টাগনের সবচেয়ে সুরক্ষিত ভল্ট থেকে ফাঁস হওয়া এক রোমহর্ষক তথ্য পুরো ইউরোপের বুকে শীতল মৃত্যুভয় ধরিয়ে দিয়েছে। ইউক্রেন তো কেবল একটি সামান্য মহড়া ছিল, আসল ধ্বংসযজ্ঞ তো এখনও শুরুই হয়নি। ভ্লাদিমির পুতিনের চোখ এখন খোদ ন্যাটোর দিকে। অত্যন্ত গোপনে তৈরি হওয়া এক সামরিক নীলনকশা বলছে যে কোনো মুহূর্তে ন্যাটোর পূর্ব সীমান্তে রাশিয়ার ভয়াবহ সামরিক হামলা শুরু হতে পারে, যেটা কোনো সাধারণ সংঘাত নয়, বরং আকাশ ও স্থলপথের এমন এক আগ্রাসী ম্যাসাকার ধেয়ে আসছে যা ন্যাটোর 7 দশকের অহংকারকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। ইউরোপের বুক চিরে লাখ লাখ রুশ সেনা যখন প্রবেশ করবে, তখন চারদিকে কেবল মৃত্যুর বিভীষিকা আর ধ্বংসস্তূপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। আমেরিকার যে তথাকথিত আর্টিকেল 5 নিয়ে ইউরোপ এতদিন বড়াই করত, তা চোখের পলকে এক মূল্যহীন কাগজের টুকরোয় পরিণত হবে। আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার বিশ্বকে দেখা দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। এই অমোঘ সত্য জানার পর আপনার শিরায় শিরায় শিহরণ দৌড়াবে, কারণ এবার আমরা উন্মোচন করতে যাচ্ছি ন্যাটোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সেই চূড়ান্ত এবং ভয়ঙ্কর ছক। কিন্তু কিভাবে ন্যাটোর মতো এমন এক মহাশক্তিশালী সামরিক জোটকে নিমিষেই ভেঙে খান খান করে দেবে রাশিয়া? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক অত্যন্ত গোপনীয় বেশ কয়েকটি প্রতিবেদনে ইতোমধ্যেই সেই লোমহর্ষক ছক ফাঁস করা হয়েছে। আর সেই সব রিপোর্টে অত্যন্ত জোরালোভাবে দাবি করা হয়েছে আক্রমণের প্রথম প্রহরটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মুহূর্ত। রাশিয়ার পশ্চিম সীমান্ত এবং বেলারুশের মাটি থেকে একযোগে গর্জে উঠবে হাজার হাজার প্রিসিশন গাইডেড ইস্কান্দার এবং কিনঝাল হাইপারসোনিক মিসাইল। ন্যাটোর রাডার ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমেরিকার অহংকারের প্রতীক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্সগুলো এই অভাবনীয় গতির সামনে স্রেফ খেলনার মতো অকেজো প্রমাণিত হবে। প্রথম কয়েক ঘন্টার মধ্যে ন্যাটোর সমস্ত বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার এবং যোগাযোগের মূল নার্ভগুলো চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। ইউরোপের আকাশ ঢেকে যাবে কালো ধোঁয়ায়। উন্নত প্রযুক্তির সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে পুরো পূর্ব ইউরোপকে কার্যত অন্ধ এবং বোবা বানিয়ে দেওয়া হবে। ন্যাটো বাহিনীর সদর দপ্তরে যখন প্রথম বিপদের সাইরেন বাজবে, ততক্ষণে তাদের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি শ্মশানে পরিণত হয়েছে। আকাশপথের এই ভয়ঙ্কর তাণ্ডব শেষ হতে না হতেই শুরু হবে আসল ম্যাসাকার। বেলারুশ এবং কালিনিনগ্রাদের মাঝখানে সোওয়ালকি গ্যাপ ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়বে লাখ লাখ সুসজ্জিত ভয়ঙ্কর লড়াকু রুশ সেনা। ন্যাটোর তথাকথিত র্যাপিড রেসপন্স ফোর্স এই বিপুল পরিমাণ ট্যাঙ্ক এবং সাজোয়া বহরের সামনে আক্ষরিক অর্থেই খড়কুটার মতো উড়ে যাবে। রাশিয়ার এই সেনাবাহিনী বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধ অভিজ্ঞ এবং রক্তক্ষয়ী ময়দান থেকে উঠে আসা এক অপ্রতিরোধ্য দানব। তাদের সামনে ইউরোপের আরামায়েশে অভ্যস্ত অনভিজ্ঞ সেনারা দাঁড়ানোর কোনো সাহসী পাবে না। রুশ পদাতিক বাহিনীর বুটের শব্দে কেঁপে উঠবে গোটা ইউরোপের মাটি। বাল্টিক রাষ্ট্রগুলোর সীমানা প্রাচীর ভেঙে যখন রুশ সাজোয়া বহর শহরের পর শহর দখল করতে শুরু করবে, তখন সাধারণ মানুষের পালানোর কোনো পথ খোলা থাকবে না। ন্যাটোর পূর্ব ফ্রন্ট পুরোপুরি ভেঙে পড়বে এবং সেখানে সৃষ্টি হবে এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়। পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় ভণ্ডামি ঠিক এই মুহূর্তেই নগ্ন হয়ে পড়বে। ন্যাটোর মূল ভিত্তি হলো আর্টিকেল 5, অর্থাৎ এক দেশের উপর হামলা মানে সবার উপর হামলা। কিন্তু বাস্তব ময়দানের চিত্র সম্পূর্ণ ভিন্ন হবে। যখন বাল্টিক দেশগুলোর রাস্তায় রুশ ট্যাঙ্কের চেইন ঘুরবে, তখন আমেরিকা বা ব্রিটেন কখনোই তাদের বাঁচাতে এগিয়ে আসবে না। পেন্টাগনের ভেতরের খবর হলো ওয়াশিংটন বা লন্ডন কখনোই চাইবে না লিথুয়ানিয়া বা এস্তোনিয়ার মতো ছোট দেশের জন্য নিউ ইয়র্ক বা লন্ডনের উপর রাশিয়ার পারমাণবিক বোমা আছড়ে পড়ুক। পশ্চিমা পরাশক্তিগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার্থে পূর্ব ইউরোপকে নির্দ্বিধায় মৃত্যুর মুখে ফেলে পালাবে, ঠিক যেমনটি তারা সবসময় করে এসেছে। ছোট এবং দুর্বল রাষ্ট্রগুলোর উপর খবরদারি করা পশ্চিমাদের পুরনো অভ্যাস। স্বাধীনচেতা রাষ্ট্রনায়করা যখনই তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা তখনই ষড়যন্ত্রে জাল বুনেছে। পশ্চিমারা কেবল দুর্বলদের উপর ছড়ি ঘোরাতে পারে, কিন্তু পুতিনের মতো একজন অপ্রতিরোধ্য নেতার বিশাল সামরিক শক্তির সামনে দাঁড়িয়ে তাদের সমস্ত ফাঁকাবুলি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক ড্যাশবোর্ড খেয়াল করলে দেখা যায় আমেরিকার সামরিক ভাড়ার এখন সম্পূর্ণ শূন্য। মধ্যপ্রাচ্যে ইরান এবং লোহিত সাগরে চলা উত্তেজনায় আমেরিকা তাদের বিপুল পরিমাণ অস্ত্র খুইয়ে বসেছে। অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সাথে উত্তেজনায় পেন্টাগন দিশেহারা।
ঠিক এই মোক্ষম সুযোগটি কাজে লাগাতে যাচ্ছে মস্কো। আমেরিকা যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের নাক গলাতে গিয়ে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, তখন ইউরোপের বুকে চূড়ান্ত মরণ কামড়টি বসাবে রাশিয়া। পশ্চিমা গণমাধ্যমগুলো এতদিন ন্যাটোর যে অজেয় ক্ষমতার গল্প শুনিয়ে আসছিল, তা যে কত বড় প্রোপাগান্ডা ছিল তা এবার প্রমাণিত হবে। ন্যাটোর নিজস্ব অস্ত্র কারখানাগুলোতে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোনের তীব্র আকাল, কারণ তাদের প্রয়োজনীয় কাঁচামালের সাপ্লাই লাইন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে ন্যাটোর কাছে মাত্র কয়েকদিন লড়াই করার মতো গোলাবারুদ অবশিষ্ট থাকবে। এর বিপরীতে রাশিয়া তাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে একটি নিরবচ্ছিন্ন অস্ত্র কারখানায় পরিণত করেছে। রাতদিন 24 ঘন্টা তৈরি হচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র, যার সামনে ইউরোপের ঢালবিহীন সেনাবাহিনী পুরোপুরি কচুকাটা হবে। রুশ বাহিনীর এই স্থলাভিযানের তীব্রতা এতটাই ভয়াবহ হবে যে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে চরম অন্তর্কোন্দল শুরু হয়ে যাবে। জার্মানি বা ফ্রান্সের সাধারণ নাগরিকরা রাস্তায় নেমে আসবে। তারা কখনোই চাইবে না পূর্ব ইউরোপের যুদ্ধের আগুন তাদের নিজেদের শহরে ছড়িয়ে পড়ুক। ন্যাটো জোটের ভেতরের ফাটলগুলো এত দ্রুত বড় হবে যে কোনো সম্মেলন বা জরুরি বৈঠক করে তার জোড়া লাগানো সম্ভব হবে না। পূর্ব ইউরোপের দেশগুলো বুঝতে পারবে যাদের ভরসায় তারা এতদিন রাশিয়ার দিকে অস্ত্র তাক করেছিল, সেই আমেরিকা তাদের চূড়ান্ত বিপদের মুহূর্তে ছুড়ে ফেলে দিয়েছে। বাঁচার শেষ সম্বল হিসেবে এই দেশগুলো ন্যাটোর সদস্যপদ বর্জন করে রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবে। পুতিন কার্যত একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ ছাড়াই ইউরোপের বিশাল অংশের উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করবেন। ন্যাটোর সামনে তখন কেবল একটি পথই খোলা থাকবে, আর তা হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার। কিন্তু এই পথে পা বাড়ানো মানেই হলো মানব সভ্যতার কফিনে শেষ পেরেক ঠোকা। কারণ রাশিয়ার সাইলোতে প্রস্তুত হয়ে আছে সারমাট বা ইয়ার্সের মতো ভয়ঙ্কর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। পশ্চিমা রাডারে ধরা পড়ার আগেই এগুলো যে কোনো ইউরোপীয় বা আমেরিকান শহরকে মানচিত্র থেকে চিরতরে মুছে দিতে সক্ষম। ন্যাটো যদি বিন্দুমাত্র পাল্টা পারমাণবিক আঘাত হানার দুঃসাহস দেখায়, তবে মিনিটের মধ্যে পুরো পশ্চিমা বিশ্ব তেজস্ক্রিয় ছাইয়ে পরিণত হবে। পুতিনের নীতি অত্যন্ত পরিষ্কার। রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তবে এই বিশ্ব টিকে থাকার কোনো অধিকার রাখে না। এই অমোঘ পরিণতির কথা ভেবেই ন্যাটোর জেনারেলরা এখন থরথর করে কাঁপছেন। ইউরোপের বুকে রাশিয়ার এই আসন্ন আগ্রাসন কোনো কল্পকাহিনী নয়, এটি এক অনিবার্য বাস্তব, যা দরজায় কড়া নাড়ছে। পশ্চিমা বিশ্বের সাজানো বাগান খুব শিগগিরই বিরানভূমিতে পরিণত হতে যাচ্ছে। এতদিন ধরে যে অহংকার এবং সামরিক দম্ভ দেখিয়ে তারা পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছিল, তার চূড়ান্ত পতন এখন সময়ের ব্যাপার মাত্র। পেন্টাগন খুব ভালো করেই জানে, একবার যদি রুশ সেনাবাহিনী ইউরোপের মাটিতে প্রবেশ করে, তবে তাদের ঠেকানোর মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই। ন্যাটোর এই আসন্ন পতন এবং রাশিয়ার এই নিরঙ্কুশ উত্থান বিশ্ব রাজনীতির মানচিত্র চিরতরে বদলে দেবে। এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে যেখানে পশ্চিমাদের খবরদারি কেবল ইতিহাসের পাতাতেই লেখা থাকবে।